কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, তারপর দিয়ে দিলাম 1 চামচ মৌরি, তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে হালকা জোর দিয়ে ভেজে নেব। এত সুন্দর সেন্ট বেরোয় না এই মশলাটার, উফ! আমার তো খুব প্রিয়। আর এইটা দিয়ে তৈরি করব আজকে দারুণ জিনিস, যেটা শুধু আমার না সবার প্রিয়। এমন কেউ আছে যে পছন্দ করে না? এই যে এখন ভেজে নেব। উফ! বলতে বলতে না জিভে জল চলে আসছে। আমি ভিডিওটায় পরে ভয়েস ওভার করছি, আমার একদম মুখ ভর্তি জল হয়ে যাচ্ছে, দেখেই লোভ লেগে যাচ্ছে তো আমার। তাই খুবই সমস্যা হয়ে যাচ্ছে ভয়েস ওভার করতে। তো আমি 10 টাকায় 5টা মাত্র দেয়, ভালো লাগে না। 10 টাকায় 5টা দিলে হয়? আমি যখন স্কুলে যেতাম তখন আমি 1 টাকার 4টে খেতাম, আর এখন 10 টাকায় 5টা। ভাবা যায়? কোথা থেকে কোথায় এলাম! উফ! কেন যে আবার সেই আগের মতো 1 টাকায় 4টে দেয় না, আমি খালি ভেবে পাই না। আমার খুব প্রিয় জিনিস। আহ! আজকে মন ভরে খাবো একবারে। এদিকে আলু সেদ্ধ আর মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলুন, এই যে ভাজা আমার কমপ্লিট। কয়েকটা না একটু মানে ভালো করে ফুলে নিই, তার কারণ একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম তো তাই। তো চলুন তারপর আলু মাখাটা করে নিই। এই যে ছোলা, মটর, আলু সমস্ত কিছু প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে দিয়ে দেবো সাদা লবণ, তো তারপর মশলাটা দিয়ে দেবো। উফ! মনে হচ্ছে কখন খাবো এরকম চিন্তা হচ্ছে আর কি। এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এতটা হয়েছে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, কি বলবো! এই মশলাটা তো যে তরকারিতে দেবো সেটাই একদম দুর্দান্ত সেন্ট হবে। তো চলুন ভালো করে মাখিয়ে নিই। না, চামচ দিয়ে ভালো করে মাখানো যাবে না, হাত দিয়েই মাখাতে হবে। আর এই যে তেঁতুল নিয়ে নিয়েছি, বিট লবণ দিয়ে দিয়েছি, সাদা লবণ দিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দিচ্ছি মশলাটা। তো চলুন মাখিয়ে নিই ভালো করে। উফ! আমার ছেলে খালি বলছে কখন হবে, কখন হবে, কখন খাবো, এই করে যাচ্ছে। তো কখন খাবে? তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো ধনেপাতা নেই তাই আর ধনেপাতা দিলাম না। আর এই যে তেঁতুল জলটা দুর্দান্ত হয়েছে। এত সহজ, তবু আমরা কেন যে দোকান থেকে কিনে খাই তার ঠিক নেই। আর এই যে চলুন খাওয়া শুরু করে দিই। কি দারুণ আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন? সত্যি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ফুচকা খেতে দেওয়ার জন্য। তার কারণ আমি তো ফুচকা খেতে খুবই ভালোবাসি। আমি না বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠান বাড়িতে যাই, কী খেতে জানেন তো এখন বর্তমান কী রেসিপি হচ্ছে আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। শুধু আমি পেট ভর্তি করে মন ভর্তি করে ফুচকা খাবো বলেই যাই, সত্যিকারের। মানে ফ্রিতে ফুচকা খাবো, এটাই হচ্ছে আমার ইচ্ছা, পেট ভর্তি করে ফুচকা খেয়ে নেবো। তো যাই হোক, আজকে তো আমি ভগবানের দয়ায় ফুচকা বানাতে পেরেছি। আর আপনাদেরকেও একটা কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে। ভগবানের পথে এসে আমি বুঝেছি, কোনো মানুষ যদি দোষ করে থাকে, ভগবান তাকে শাস্তি ঠিক দেবে। হয় এ জন্মে, না হয় এর পরের জন্মে। শাস্তি ঠিকই দেবে। আমরা বলি যে ও তো অন্যায় করলো, ও তো কোনো শাস্তি পেল না। পাবে ঠিকই। আমাদের আইনের তো চোখ বন্ধ। আইন তো মানে কোনো কিছু দেখতে পায় না। মানে কোনটা ঠিক কোনটা ভুল, দুই পক্ষ যা জজ সাহেবকে যা মানে বলবে সেটাই মেনে নেয়। মানে এখনকার দিনে তো অন্যায়টাই মানে অন্যায় যারা করে তারাই পার পেয়ে যাচ্ছে। কিন্তু এটা তারা জানে না যে ওপরে একজন বসে আছেন, তিনি ঠিক শাস্তি দেবেন। আর পৃথিবীতে দু ধরনের মানুষ অন্যায় করে। এক ধরনের মানুষ জোর ইচ্ছায় মানে নিজের ইচ্ছায় অন্যায় করে, আর একজন মানুষকে জোর করে অন্যায় করানো হয়। তাই ভগবান সেই রকম বুঝে শুনে ঠিক শাস্তি দেবে। তা আমি ভাবছি, যারা অন্যায় করে তাদের কি এই ভয়টুকু নেই যে ভগবান আমাদেরকে শাস্তি দেবে? সত্যি মানুষের কি সাহস! সব কিছুতে আমি খালি অবাক হয়ে যাই। ভগবানের ভয় ওদের নেই। তো আমার ছেলে এখন বাটি নিয়ে চলে এসেছে, ওকে বাটিতে করে তুলে দিতে হবে। ও পাশের ঘরে বসে বসে টিভি দেখে দেখে খাবে। তো এই যে মা ছেলে দুজনে মিলে এখন আনন্দে ফুচকা খাই, আর ভগবানকে জানাই অনেক অনেক ধন্যবাদ ফুচকা আমাকে খেতে